হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল 14ই আগস্ট, কিন্তু কাজের প্রেশারের জন্য আমি এডিট করে উঠতে পারিনি। আজকের ডেস্টিনেশন ছিল ডাউন টাউন, যেটা ছিল আমার বাড়ির খুবই কাছে। নিউ টাউন পৌঁছাতে আমার বাড়ি থেকে 30 থেকে 40 মিনিট সময় লাগে। ডাউন টাউনে কী করতে গেছিলাম, গিয়ে কি করলাম না করলাম, বিস্তারিত রইল এই ভিডিওতে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম ডাউন টাউন। দেখতেই পাচ্ছ, এটা ছিল ডাউন টাউনের বাইরেটা। চলো ভিতরে যাওয়া যাক। অসংখ্য ধন্যবাদ আমার নতুন ও পুরনো বন্ধুদের, যারা আমার ভিডিও দেখে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছো ও উৎসাহিত করেছো। চললাম ভিতরে। এটা ছিল ডাউন টাউনের ভিতরটায়। চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে ফটো শ্যুটের জন্য বেস্ট লোকেশন আমার মনে হলো, যেহেতু এখানে বড় বড় করে ডাউন টাউন লেখা আছে। এটা ছিল টিকিট কাউন্টার। আমরা গেছিলাম আজকে মুভি দেখতে, ধূমকেতু, যেটা 14ই আগস্ট রিলিজ হয়েছিল। আমরা আফটারনুনের টিকিটটা কেটেছিলাম, যেটা শো ছিল 3:10 থেকে 5:30 পর্যন্ত। দেন চলে গেলাম ভিতরে। চেকিং হলো। চেকিং হওয়ার পরে এখানে বেশ কিছু খাবার নিচ্ছিলাম, কারণ অতক্ষণ বসে বসে তো বোরিং হওয়া যাবে না। এখানে ছিল পপকর্ন, তারপরে ছিল চকলেট অ্যান্ড ক্যাডবেরি। ফুল প্যাকেজ কমপ্লিট হয়ে গেল। দেন চললাম ভিতরে। দেখতেই পাচ্ছ কী নিয়েছি। 14ই আগস্ট রিলিজ হয়েছিল ধূমকেতুটা, কিন্তু হলের অর্ধেকটাই প্রায় ফাঁকা ছিল। তোমরা কে কে ধূমকেতু মুভিটা দেখতে গেছো আমাকে কমেন্ট করে জানাবে, এবং সেই সঙ্গে মুভিটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। 10 বছর পরে দেব শুভশ্রীকে আবার একসঙ্গে দেখা গেল। কোন জুটিটা তোমাদের ফেভারিট জুটি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। মুভি শেষ করার পরে দেন চলে গেছিলাম একটু শপিংয়ে। তোমাদের কোন কোন কালেকশানটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সেই সঙ্গে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও জানিও। মুভিটা শেষ করার পরে চলে যাচ্ছি আমরা বাড়িতে। এখানে আর মুভির ভিডিওটা দিলাম না, কারণ অনেকটাই লং হয়ে যাবে। চলো আজকেরকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।